Hello everyone, welcome to our new channel Taste and Travel. এটা আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি আমার বিয়ের পর হায়দ্রাবাদে শিফট হয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড ওখানে কাজ করে। আবার অনেকেই জেনে থাকতে পারেন যে আমি হায়দ্রাবাদে থাকি। তো বিয়ের পরপরই আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ। আজ 2 মাস হয়ে গেল বাড়ি আসিনি। তো আজকে মিদনাপুর যাওয়ার পালা আমাদের। তো হঠাৎই আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে সামার ভ্যাকেশনের জন্য। তো আমরা ওই রকমভাবে ডিরেক্ট ট্রেনের টিকিট পাইনি, তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে ট্রেনে। আমাদের 4টা ট্রেন করে আমরা মিদনাপুরে পৌঁছাবো। তো জার্নিটা খুবই এক্সাইটিং হতে চলেছে। আর এই রকম জার্নি আগেও কখনো করিনি। 4টা ট্রেন মানে ভাবতেই পারছেন যে কতটা হেক্টিক একটা শিডিউল হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা সেকেন্দ্রাবাদ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদেরকে ফার্স্টে অটো করে যেতে হবে, তারপরে আমরা বাস ধরবো। তো আমাদের লাগেজও এমনি বেশি ছিল না, 2-4টা লাগেজ ছিল, আপনারা দেখতেই পেলেন। তো এই যে গ্রামটা দেখছেন, এখানেই আমরা থাকি। তো এখান থেকে ফার্স্টে আমাদের অটো করে যেতে হবে। অটো থেকে নেবে আমরা ডিরেক্ট সেকেন্দ্রাবাদের বাস পেয়ে গেছি। আমরা বাসে উঠেও গেছি, চলে যাচ্ছি এখন সেকেন্দ্রাবাদ। এই দেখে নিন আমাদেরকে। তো আমরা এবার সেকেন্দ্রাবাদে নেমে গেছি। সেকেন্দ্রাবাদে নেমে আমরা কিছুটা হেঁটে হেঁটে তারপর সামনে একটা বিরিয়ানি দোকান আছে, ওখান থেকে আমরা রাতের ডিনারটা কিনে নিলাম। শুনেছি নাকি এখানকার বিরিয়ানিটা খুব ভালো, যেটা আমার বরের কাছ থেকে শুনেছি, আমি এখনও টেস্ট করিনি। এবার আমাদের ট্রেনও চলে এসেছে, আমাদের এবার ট্রেনে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। আমাদের এই ট্রেনে করে আমরা বিজয়ওয়াড়া পর্যন্ত যাব। ট্রেনের সিটেও আমি বসে গেছি। আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে, এবার আমরা চলে যাচ্ছি ডিরেক্ট বিজয়ওয়াড়াতে নামবো। বিজয়ওয়াড়াতে আমাদের ট্রেনটা ওই 1:30টার দিক করে নামাবে আমাদেরকে। ওখান থেকে আবার আমাদের নেক্সট ট্রেন আছে, যেটা পরবর্তী দেখতে পেলেই মানে যেতে যেতে দেখতে পাবেন সমস্তটাই। আমরা বিরিয়ানিটাও কিনে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েও দিলাম। এবার ট্রেনটা ছাড়ার পর এবার আমরা রাতের ডিনারটা করে নেব। এই যে বিরিয়ানি প্যাকেট খোলা হচ্ছে, আস্তে আস্তে খুলে নেব বিরিয়ানি প্যাকেটটা। এবার আপনারা দেখতে পাবেন কীরকমভাবে বিরিয়ানিটা ঢালা হচ্ছে। পরিমাণটাও কিন্তু অনেকটাই ছিল। এবার আমরা সুন্দর করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। আমি একটু অল্পই খেয়েছিলাম, কারণ আমি এত বেশি বিরিয়ানি খেতেও পারি না। বিরিয়ানি খাওয়ার পর আমরা অল্প একটু রেস্ট নিয়ে আমরা 1:30টার সময় বিজয়ওয়াড়া স্টেশনে নেমেও গেছিলাম। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম একটা ওয়েটিং রুম খোঁজার জন্য, এবং কিছুটা এগিয়ে আমরা পেয়েও গেলাম। ওখানে আমরা বসে ওয়েট করছিলাম। আমাদের নেক্সট ট্রেন ছিল হচ্ছে কটক সামার স্পেশাল এক্সপ্রেস। ওখানে আমরা কনফার্ম টিকিট পেয়েছিলাম। এবার আমরা 3টে ট্রেনের ব্রেক জার্নি করেছিলাম যাতে আমরা কনফার্ম টিকিটটা পাই, আর 3টে ট্রেনেই আমরা কনফার্ম টিকিট পেয়েছিলাম। তো ওইখানে কিছুক্ষণ আমরা কাটিয়ে নিলাম বসে। আর আমি একটুখানি ফ্রেশ হয়ে এসে একটু লিপ বাম লাগিয়েছিলাম, কারণ ঠোঁটটা খালি ফেটেই যায়, তাই লিপ বাম লাগানোটা খুবই জরুরি। তারপর আমাদের আগের ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল, যেটা গরিব রথ এক্সপ্রেস যেটা এসেছিলো। এবার আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, কটক সামার স্পেশাল এক্সপ্রেস। তো এরপর আমরা এই ট্রেনে উঠেও যাব। ট্রেনে উঠে আমরা আর কোনো ভিডিও নিইনি, আমরা শুয়ে পড়েছিলাম। যা ভিডিও নেওয়ার আমরা সকালে উঠেই করেছি। তো সকালে উঠে আমি একটু ফ্রেশ হয়ে এসে একটু হালকা স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, কারণ তার আগের দিন সারাদিন কিছুই স্কিন কেয়ার করা হয়নি। কিছুই না, একটু টোনার অ্যাপ্লাই করে একটু ময়শ্চারাইজার জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর সেরকম কিছু করিনি। দিয়ে আমরা একটুখানি বসছিলাম। এবার পাশে কাকু কাকিমাটাকে দেখেন, ওরাও কটক যাবে, ওরাও হায়দ্রাবাদ এসেছিলো। তো ওরা কী করবে খুঁজে পাচ্ছিল না ট্রেনে। দিয়ে দেখুন ওরা লুডো খেলছে। এই বাচ্চাটাও দেখছিলাম কন্টিনিউয়াসলি ফোন ঘাঁটছিল, আর পেছনের পরিবেশটা খুব ভালো ছিল, তাই আমরা ভিডিওটা নিই। আর বাচ্চাটা কিন্তু হেভি কিউট ছিল। তারপর হঠাৎই ট্রেন চলতে চলতে একটা নদীও দেখতে পাই, যেটা আমরা ভিডিওটা নিই, আপনারা দেখতেও পাচ্ছেন। তো এটা আমরা নামটা জানি না কি নদী, তাও আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম।
এবার হঠাৎই আমি আমার জুতো খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার জুতো হচ্ছে আমার বর নিয়ে চলে গেছিলো। ও শু পরে এসেছিলো, তাই আমার জুতোটা পরেই বাথরুম যাওয়া বা এই সমস্ত কিছুটাই করছিল। এবার আমি খালি পায়ে কীরকম করে আসছিলাম ওটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা ভাবছিলাম যে আমাদের দুপুরের খাবারটা কোথা থেকে নেওয়া যায়, কারণ ট্রেনের খাবার তো খাওয়া যায় না। ওই ভাবতে ভাবতে আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছি, যেটা আমরা বিজয়নগরে পাবো। তো দেখা যাক খাবারটা কেমন আসে, ভালো না খারাপ। তো আমাদের খাবার চলেও এসেছে। একটা বিরিয়ানি অর্ডার ছিল আর একটা এগ ফ্রাইড রাইস অর্ডার ছিল। খাবারটা খুবই ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল খাবারটা, ফ্রেশ ছিল খাবারটা। আর আমরা একটু সিঙ্গাড়াও কিনে নিয়েছিলাম, যেটা আমরা বিকেলে খেতে পারবো যাতে, কারণ কিছু খাবারই ট্রেনের ভিতরে পাওয়া যাচ্ছিল না। তো আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। খাবার দাবার খেয়ে একটুখানি বাইরের দৃশ্য দেখে আমি এবার শুতে চলে যাব। খাওয়া দাওয়ার পর আমি কিছু নিজস্ব ভিডিও শ্যুট করাচ্ছিলাম ওকে দিয়ে, যাতে আমি কিছু রিল বানাতে পারি। বাইরের দৃশ্যটা ভালো ছিল, তাই জন্য আমি কিছু রিল বানিয়ে নিচ্ছিলাম। রিল বানানো হয়ে যাওয়ার পর আমি দুপুরবেলা একটু শুতে চলে গেলাম। আমি আপনাদেরকে টাটাও করে দিলাম যে আমি শুতে চলে যাচ্ছি। ঘুম থেকে উঠে আমি নিচেও চলে এসেছিলাম। ওপরে আমার সিট ছিল, তাই নিচে চলে এসেছি। ও নিচে শুয়েছিল, তো নিচে বসে কিছুটা অলস বিকেল কাটানো বাইরের দৃশ্য দেখতে দেখতে। এবং ওকেও বলছিলাম যে ওঠো, কিন্তু ও তো উঠবেই না কিছুতেই। কতক্ষণ ধরে শুয়ে আছো, উঠছেও না। এবার আমাকে ওঠানোর জন্য হাজার রকম চেষ্টা চলছে, কাতুকুতু দেওয়া চলছে, আপনারা দেখেই নিচ্ছেন। যতই যা করুক আমি কিন্তু এভাবে উঠবো না। এবার দেখতে দেখতে আমরা উড়িষ্যার যেটা লাস্ট স্টপেজ ব্রহ্মপুর, ওই জায়গাটায় পৌঁছে গেছি। মানে এ পাশ থেকে যেতে গেলে উড়িষ্যা আমাদের লাস্ট বর্ডার, তারপরে অন্ধ্র বর্ডারটা ঢুকছে আর কি। এবার দুপুরবেলায় কিনে রাখা সিঙ্গাড়া কটা রেখেছিলাম আমরা বিকেলে চায়ের সাথে খাবো বলে, কিন্তু চা তো পেলাম না। এবার মুখ চালাতে হবে, তার জন্য আমরা একটু সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি। এপাশে সাউথ ইন্ডিয়ার সিঙ্গাড়াগুলো দেখতে ছোট ছোট হয়, কিন্তু ওটা খেতে খুবই সুন্দর হয়। আমি প্রায় টাইমই এগুলো খেয়ে থাকি এপাশটায়, কারণ অতটা অ্যাভেলেবিলিটি থাকে না। ওকেও খাওয়ালাম, ওর এক্সপ্রেশনটা দেখুন। বোঝা যাচ্ছে না কেমন লাগছে ওকে, কিন্তু আমাকে তো ভালোই লাগছিল। আবার সেই আমার রোজকের কাজের মতো আমাকে দিয়ে ভিডিও শ্যুট করানো হচ্ছে, আমাকে দিয়ে রিল বানানো হয়। ভালো জায়গা কোনো ভিউ থাকলে ব্যাকগ্রাউন্ডেই আমাকে ক্যামেরা ধরিয়ে দেওয়া হয়, শ্যুট করো। বাধ্য ছেলের মতো সব করে দিচ্ছি। এই যে অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করছিলাম কখন এই চিল্কা হ্রদটা আসবে, কারণ বন্ধুদের কাছে শুনতাম দিনের বেলা এই জায়গাটা দিয়ে ক্রস করলে চিল্কা হ্রদের সাইড দিয়ে ট্রেন থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। আমরা আমার যত চেনা পরিচিত বন্ধু আছে তারা অলরেডি আমরা একটা রিল বানিয়েছি, ওটা দেখেই নিয়েছে। আপনারা এখানে ভিডিওটা দেখুন, কত সুন্দর লাগছে জায়গাটা। প্রায় অনেকটা জায়গা ধরেই ট্রেনটা চলছিল ওই দিঘির ধার দিয়ে, লেকটার ধার দিয়ে। খুব সুন্দর জায়গা এটা, আর পরিবেশটাও খুব ভালো ছিল, হালকা মেঘলা ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। সো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চা পেয়েছি প্রায় 20 ঘন্টা পরে। জাস্ট ভুবনেশ্বর স্টেশনে নামবো তার আগে আগে একটা চাওয়ালা উঠেছিল ট্রেনে, তো চাটা নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। এবার দেখতেই পাচ্ছেন আমরা ভুবনেশ্বর স্টেশনে ট্রেনটা নেমেছি। এবার নেমে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে একটু কিছু স্ন্যাক্স টাইপের বা কিছু জুস টাইপের কিছু খাবার খাবো। তারপরে রাতের ডিনারটা ওটা কিনে নিয়ে আমরা নেক্সট যে ট্রেনটা আছে সেটাতে আমরা ট্রেনেই ডিনারটা সারবো, এরকম প্ল্যান ছিল। ওই জন্য আমরা বাইরে বেরাবো স্টেশনের বাইরে, যার জন্য ওই লাগেজটাকে নিয়ে আবার সিঁড়ি চড়ে উপরে যাচ্ছি। তো দেখলাম একটা এসকেলেটার রানিং ছিল, তো ওটা দিয়ে নেমে যাওয়াটা সুবিধা ছিল, কারণ লাগেজগুলো কম হলেও ভারী ছিল মোটামুটি। ট্রেনটা আমাদের 1 নম্বর স্টেশনেই দাঁড়িয়েছিল, আর 1 নম্বর স্টেশন দিয়ে আমাদের বাইরে বেরোনোর ডিরেক্ট রাস্তাটা এটাই ছিল। সবাই শুনেছে উড়িষ্যার লস্যি নাকি খুব ফেমাস, তো আমি এখান থেকে একটা লস্যি নিলাম। আর খেতেও ভালো ছিল, তবে ও একটু সুইটের পরিমাণ একটু গন্ডগোল লাগছিল, আমাকে বেশি মিষ্টি লাগছিল। আর ওর জন্য একটা মিক্সড ফ্রুট জুস আমরা নিয়েছিলাম,
ওটা অতটা খুব ভালো করেনি। ও তাও যেহেতু কিনে ফেলা হয়েছে একটু খেলো, আর বাদ বাকিটা আমাকে দিয়ে চেষ্টা করানো হচ্ছিল খাওয়ানোর। তা আমিও বেশি খাইনি, আমি হালকা খেয়েই ওটাকে আমরা ফেলে দিয়েছিলাম প্রায়। খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ খেয়ে আমাদের শরীর খারাপ হতো, ওই জন্য খাইনি। তারপরে আমরা একটু এই স্টেশনের বাইরেরটা একটু ভিউগুলো দেখছিলাম। এই যে দেখুন বাসগুলো খুব সুন্দর ওখানকার। তারপরে সামনের দিকে একটু এগিয়েই আমরা একটা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছিলাম, যেখান থেকে আমরা রাতের ডিনারটা কিনে নিতে পারবো। এখান থেকে সমস্ত অটো বাস টাস আমরা ধরতে পারতাম বাস স্ট্যান্ডে যাওয়ার। আমাদের প্ল্যান যেহেতু ট্রেন জার্নি ছিল, সেই জন্য আমরা বাস জার্নিটা এখন আর করছি না। কারণ এখান থেকে বাস স্ট্যান্ডটা খুব বেশি দূরে নয়, প্রায় 5-7 মিনিট ডিস্টেন্স বা 10 মিনিট ডিস্টেন্সের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারতাম। যাই হোক, ওগুলো একটু খোঁজ খবর নিয়ে আমরা দেখে নিলাম ইন ফিউচার যদি আমাদের জার্নির কোনো সুবিধা হতে পারে। তো টুকটাকভাবে বাইরের জায়গাগুলো দেখে টেকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্ট থেকে রাতের ডিনারটা কিনে নিয়ে আমরা আবার স্টেশনের দিকে যাত্রা শুরু করি। তো হঠাৎ করে ওর চকলেট খাওয়ার ইচ্ছে হলো, আমি কিটক্যাট দুটো নিয়ে এলাম সামনের দোকানটা থেকে। চকলেট পেয়ে দেখুন খুবই খুশি, খুশির আর সীমানা নেই। এটা ইনস্ট্যান্ট একটা খেতে হবে আর একটাকে রেখে দেওয়া হবে, এরকম ওর প্ল্যানিং। একটা ছাড়ানো হচ্ছে। দেখ, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা ওয়েট করছি। আর গাড়িটা কোথায় আসবে এখন আমাদেরকে জানানো হয়নি, বা ওটার অ্যাপে আপডেট দেখাচ্ছেও না, এই জন্য এখানেই ওয়েট করছি। কোনো আপডেট পেলে আমরা সেই মতো যাবো আর কি। তো এই গাড়িটা ছিল বিশাখাপত্তনম শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এইটাতে আমাদের বাকি জার্নিটা ছিল আপাতত খড়গপুর অবধি। তো ট্রেনটা জাস্ট স্টেশনে এন্টার করলো। আমাদের সিট ছিল S6 কোচের মধ্যে আমাদের সিট ছিল 5 আর 8। তো ট্রেনে আমরা উঠে গেছি। দিয়ে ট্রেনে আমাদের যে সিটগুলো ছিল, আমার একটা মিডিল ছিল, ওটাকে আমরা এই ভদ্রলোকেদের সাথে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে আমাদের দুটোই সিট হয়ে গেল সাইড আপার আর সাইড লোয়ার। দেখতেই পাচ্ছেন, ওর খুব ইচ্ছে ছিল একটা সাইড লোয়ার সিট নেওয়া, কারণ ওখানে বসে যেতে ওর খুব ভালো লাগে। সেই মতো দেখলাম একটা ট্রেন সিটটাও আমরা পেয়ে গেলাম। এই ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর স্টেশন থেকে। এই ট্রেনটাও প্রায় 1-1.5 ঘন্টা লেটে এখনও অবধি চলছে। দেখা যাক, ওটা তো খড়গপুরে পৌঁছানোর কথা 3:22-এ, কখন পৌঁছায়। এইটা আমরা ওই কটক ঢোকার আগে মহানদী আছে, খুব ফেমাস একটা ব্রিজ, ওখানে সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে ওটা দেখে, কারণ অনেক বড় একটা ব্রিজ, ওটা অনেক লম্বা ব্রিজ। ওইটা পেরোতে অনেকটা সময়ও লাগে। আমি ওটাকে আমার ভিডিওতে একটু অ্যাড করে নিয়েছি। এবার যেহেতু স্লিপার ছিল, আমি ভেবেছিলাম যে আমি ঘুমাবো না, ওকে ঘুমোতে দিয়ে দেবো। ও ঘুমোতে চলে গেল, আমি একটু ওয়েট করলাম, কারণ আমার কাছে অনেক দামি দামি জিনিসপত্র ছিল আর কি। তো মাত্র 1.5 ঘন্টা রেটে ট্রেনটা আমাদের খড়গপুরে পৌঁছে দিয়েছে। দেখুন, ও রেডি হয়ে গেছে। এবার আমরা নামবো। নেমে আমাদের প্ল্যান ছিল রাঁচি মেমো এক্সপ্রেসটা ধরার, ওটা খড়গপুর স্টেশনেই দাঁড়িয়েছিল। আমরা একটু তাড়াহুড়া করে ট্রেনটায় উঠে গেছি। ট্রেনটা বসতে বেশিক্ষণ আর টাইমও দেয়নি, ট্রেনটা ছেড়েও দিল। এবার যেহেতু আমাদের লোকাল কোনো টিকিট কাটা ছিল না, আমরা সেই QR কোড স্ক্যান করে ট্রেনে বসেই টিকিটটা নিয়ে নিয়েছি। দিয়ে মেদিনীপুরে আমরা নামবো, সেই মতো জার্নিটা শুরু হয়েছে। প্রায় 28 ঘন্টা জার্নির পরে দুজনের চোখ মুখের অবস্থা দেখুন, পুরো ক্লান্তির একটা অবসাদ মুক্ত চেহারা সবারই হয়ে গেছে, অবসাদযুক্ত। যাই হোক, শেষমেশ আমরা পৌঁছাতে চলেছি মেদিনীপুর, এটা একটা আনন্দের ব্যাপার। প্রথমে লাগছিল যে অনেকটা এক্সাইটমেন্ট হবে, কিন্তু বিশ্বাস করুন অতটা এক্সাইটমেন্ট ছিল না, অনেকটা কষ্টই হয়েছে জার্নিতে। যাই হোক, কখন ঘর পৌঁছাবো, ঘরে পৌঁছে কখন ঘুমাবো আমার বেডের উপরে, সেটাই একটা স্বপ্নের মতো লাগছে এখন। যাই হোক, দেখতে দেখতে আমরা মেদিনীপুরে ঢুকবো। মেদিনীপুর ঢোকার আগেই সেই আমাদের চিরপরিচিত ফেমাস আমাদের নদী, কাঁসাই নদী। সবাই এখানে কত আড্ডা মারতে আসতাম, কত স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে, দেখে নিন একবার। আমাদের মেদিনীপুরের গর্ব, আমাদের কাঁসাই পাড়। যাই হোক, আমাদের ট্রেন এবার ঢুকবে মেদিনীপুরে। এই যে এখানটায় আমাদের সেই গেট বাজার। ফাইনালি আমরা আমাদের ঘরের স্টেশন মেদিনীপুর স্টেশনে ঢুকতে চলেছি। ট্রেন থেকে নেমে ও একটা ব্যাগ, ও
ওর যেটা কাঁধ ব্যাগ ছিল ছোট্টটা ভ্যানিটি ব্যাগটা, ওটাও ছিঁড়েই ফেলেছে লিটারেলি, অলমোস্ট ছিঁড়েই গেছে ওটা, কারণ ওটাতে যতটা নেওয়া নয় তার থেকে বেশিও লাগেজ দিয়ে দিয়েছিল। এবার আমাদের ঘর অবধি যেতে গেলে হয় আমাকে টোটো বা অটো ধরতে হবে টাইম মতো। টোটো পেয়ে গেছি, সকাল তখন 5:30 বাজে। টোটো কাকুটা পুরো আমার একদম ঘরের সামনেই ছাড়বে। এই মাঠটা হচ্ছে আমাদের খেলার মাঠ, বিকালে এখানে প্রচুর খেলাধুলা করতাম। এই যে টোটো কাকু আমাদের ঘরের সামনে ছেড়ে দিয়েছে, আমরা ওয়েট করছি কখন বাবা এসে নিচের দরজাটা খুলবে, কারণ সকালবেলা বুঝতেই পারছেন সবাই ঘুমিয়েছিল। এই ফাইনালি আমি আমার রুমে ঢুকেছি। দেখে নিন 36 ঘন্টা টোটাল জার্নির পরে শান্তি। এটা আমাদের একটা জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।